বার্নে 2 জন মারা গেছে, কিছুক্ষণ আগে সেই তথ্য নিশ্চিত করা গেছে। এছাড়া 70 জনের উপরে শিক্ষার্থীরা ভর্তি রয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তারা ভর্তি রয়েছে। এই যে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে সেখানে বি নেগেটিভ রক্তের প্রচুর দরকার রয়েছে। এ পজিটিভ রক্ত পাওয়া গেছে, কিন্তু বি নেগেটিভ রক্তের কারণে কিন্তু অনেকেরই চিকিৎসা সেখানে ব্যাহত হচ্ছে। ডাক্তাররা বলছেন যে এ নেগেটিভ রক্ত যদি প্রচুর পরিমাণে পাওয়া যায় তবেই অনেকেই সেখানে বাঁচানো যাবে। তারা বলছিলেন যে 48 জনের উপরে তাদের 48 জন শিক্ষার্থী, শিক্ষকের উপরে তাদের জীবন সংকটাপন্ন রয়েছে। 70 জন যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে 48 জনের উপরে এই সমস্যা রয়েছে। এছাড়া যাদের 40%-এর উপরে পুড়ে গেছে সেই সংখ্যাও কিন্তু অনেক। হাসপাতালের যে আশপাশে অবস্থাও কিন্তু অনেকটাই শোকাহত, কারণ সেখানে অভিভাবকরা আসছেন, শিক্ষক, শিক্ষার্থী এবং বাস ভরে কিন্তু যারা রক্তদাতা রয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে বিভিন্ন কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে তারা এসে রক্ত দিয়ে যাচ্ছে। তো অনেকের পরিবারকে খুঁজে পাচ্ছে না, তার সন্তানকে খুঁজে পাচ্ছে না। এছাড়া যারা আইসিইউতে রয়েছে তাদের অবস্থাও অনেকটাই সংকটাপন্ন রয়েছে। তো বাইরের যে পরিবেশ সেই বাইরে যারা রয়েছে, এই এমার্জেন্সির গেটে যারা রয়েছে তারাও তাদের পরিবারকে খুঁজছে। তো কিছুক্ষণ আগে কিন্তু প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি বলছিলেন যে 70 জনের বেশি মূলত এইখানে সংকটাপন্নই বলা যায়, কারণ 48 জনের উপরে তিনি বলছিলেন যে একদম সংকটাপন্ন অবস্থা রয়েছে। এছাড়া বিমানের পাইলটকে সিএমএইচ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে, তিনি সেটিও বলেছেন। আশপাশের যে সড়ক রয়েছে সেই সড়কের যেন কোনো যানজট সৃষ্টি না হয়, সেই অ্যাম্বুলেন্স থেকে যেন বিভিন্ন এলাকা থেকে তাদেরকে যেন এই বার্নে নিয়ে আসা হতে পারে, সেই রাস্তার জন্য রাস্তা যানজটমুক্ত রাখা হয়েছে। ভলান্টিয়াররা কাজ করছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরাও কাজ করছে। এ নেগেটিভ রক্তের প্রয়োজন রয়েছে এখানে প্রচুর, সেটি আমাদের মাধ্যমে প্রচার করার জন্য তারা বিশেষভাবে বলে দিয়েছে যে এই নেগেটিভ রক্ত যেন শিশুদেরকে, বাচ্চারা যারা এখানে ভর্তি রয়েছে তারা যেন সেগুলো পায়, সেটি তারা বলছিলেন। তো অ্যানাউন্স কিন্তু করা হচ্ছে। এছাড়া অভিভাবকদের কথা যদি বলি, তারা কিন্তু বিভিন্ন কক্ষে ছোটাছুটি করছে ভেতরে, কারণ তারা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না। সেখানে ক্লাস চলছিল, সেই ক্লাস চলাকালীন যে এমন একটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় যারা তাদের সন্তানকে হারিয়েছে, যারা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না, তারা কিন্তু সেই হাসপাতালে এসে ভিড় করছে। একের পর এক অ্যাম্বুলেন্স, সিএনজিতে করে কিন্তু তারা সেই রাজধানীর বার্ন ইনস্টিটিউটে তারা আসছেন এবং তারা সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন। ভেতরের পরিবেশ যদি বলি, একান্ত পুরো পরিবেশ জুড়ে কিন্তু শোকাহত অবস্থা রয়েছে, স্থবির অবস্থা রয়েছে পুরো এলাকা জুড়ে। কারণ সেই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে ইন্টার পড়ুয়া শিক্ষার্থীরা কিন্তু সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তারা ছিল ওই সময়টা জুড়ে, যখন এই বিমান বিধ্বস্ত হয়। সেই বিধ্বস্ত হওয়ার পরে যে পরিস্থিতি, সব কিন্তু আপনারা দেখছেন যে সেই পরিস্থিতি কি রয়েছে। হাসপাতালের সামনের যে চিত্র, সেটি যদি বলি যে পুরো হাসপাতালের সামনে কিন্তু ব্যানার, ফেস্টুন নিয়ে তারা সেই রক্তের জন্য তারা দাঁড়িয়ে আছে, যেন তারা রক্ত পেলে হয়তো সেখানে অনেকেই বাঁচানো যাবে, তারা সেটি বলছিলেন। তো আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, এরকম এমন একটি ঘটনা ঘটবে তারাও কখনো কল্পনা করেনি। সেই ঘটনা যেহেতু ঘটে গেছে, সেহেতু কীভাবে সেখান থেকে তাদেরকে বাঁচানো যায়, বেঁচে ফেরা যায়, সেটিও এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। আপনারা মূলত এখানে কি করছেন? এখানে এটা হচ্ছে রিদম ব্লাড সেন্টার। রিদম ব্লাড সেন্টারের পক্ষ থেকে, রিদম ব্লাড সেন্টার সম্পর্কে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে আপনারা কি মানে তাদেরকে চিকিৎসার জন্য কি করছেন? এখানে হচ্ছে চিকিৎসা না, এখানে হচ্ছে মেইন যে কম্পোনেন্ট, অর্থাৎ বার্নে পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ব্লাড, হোল ব্লাড এখান থেকে নিয়ে ভিতরে সেখানে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে এবং এটা রোগীর কাছে পৌঁছিয়ে যাবে। তারা এই যে ব্লাডের, তারা রক্তর জন্য বাইরে তারা ক্যাম্পিং করছেন, তারা চাচ্ছেন যে বাইরে থেকে যে ভেতরে যে রক্তের যে প্রক্রিয়া চলে, সেই প্রক্রিয়া চলতে অনেক সময় লাগে, সেই জন্য তারা বাইরে বিভিন্ন ক্যাম্প বসিয়ে, মেডিকেল ক্যাম্প বসিয়ে তারা মূলত সেইখানে তারা করছেন। তো আমরা যদি বলি যে পুরো হাসপাতাল জুড়ে কিন্তু স্থবির শোকাহত অবস্থা রয়েছে।